আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি দেখাবো কিডস ড্রেস কিভাবে তৈরি করে, খুব দ্রুত কিভাবে একটা কিডসের ড্রেস প্যাটার্ন মেকিং করা যায় সেটা দেখাবো। তো তার আগে আমরা একটা ফোল্ডারে আমরা সাইজ রুল বা সাইজ টেবিলটা বানায় নেব। এখানে আমরা সরাসরি টেক্সট ডকুমেন্টে যাই, আমাদের সাইজটা হবে 98 টু 104। 98 টু 104। এরপর আমরা এখানে মাউসের রাইট সাইড ক্লিক করে নোটপ্যাডে যাওয়ার পরে আমরা ছোট হাতের আলফা লিখব, আলফা। এরপর আমরা সাইজটা দেব, যে সাইজ করব তার আগে হ্যাশ স্টার চিহ্নটা দিতে হবে। তো 98 আর 104 দুটো সাইজই আমাদের। তো এইভাবে 98 সাইজটা আমরা কাজ করব। 98 এর আগে আমরা এটা দেব স্টার, তারপরে আমরা এবার সেভ দেব। এইভাবে আমরা সাইজ টেবিল বা সাইজ রুলটা বানায় নেব। নেওয়ার পরে আমরা সরাসরি লেখা মডেলে জয়েন করব। করার পরে আমরা ফাইলে যাদের নিউ আমরা স্টাইল নাম্বারটা দেব। তো দেখি আমাদের স্টাইল নাম্বারটা কত আছে। তো আমাদের স্টাইল নাম্বার হচ্ছে GTSK 1013। এরপর আমরা শিটে যাদের নিউ শিট নিব, ডিসপ্লে যাদের টাইটেল ব্লক, আবার ডিসপ্লে যাদের সাইজ। এরপর আমরা এডিটে F7 এ যাব। F7 এ যাওয়ার পরে INT এখানে যাতে আমরা সাইজের উপরে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ইয়েস দেব। ইয়েস দিলে পরে আমাদের এরকম একটা অপশন আসবে। তারপর আমরা এই সাইজটা যেটার ভিতরে বানাইছি আমরা সেটার ভিতরে যাব, ডেস্কটপ, তারপর এখানে যাতে আমরা এই যে 98 টু 104 আমরা এই সাইজ টেবিলটা বানাইছি এটার ভিতরে যাতে আমরা ওপেন দেব। ওপেন দিলে পরে আমাদের সাইজ চলে আসছে। তো আমরা এরপরে যে কাজটা করব সেটা হলো আমরা F1 এ যাবে। আমি আজকে একটু ভিন্নভাবে প্যাটার্নটা করব। তো আসলে প্যাটার্ন বিভিন্ন ভাবে তৈরি করা যায়। তো আমরা দেখব যে আসলে আমাদের লেন্থ কত আছে। তো আমাদের আসলে ফ্রন্ট লেন্থ আর ব্যাক লেন্থ আলাদা আলাদা দেওয়া আছে, সেন্টার ফ্রন্ট লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ। তো এখানে আমরা সেন্টার ব্যাক লেন্থটাই আগে ধরবো। সেন্টার ব্যাক লেন্থ আমাদের আছে 43, আবার ব্যাক নেক ড্রপ আছে 2.5। তো 2.5 সেম আর 43 এটা আমরা যোগ করে একসাথে দেব 45 হাফ। তাহলে আমাদের কাজটা একবারই হবে। আমরা এইভাবে স্ট্রেট লাইন দিয়ে ফোনে যাদের স্ট্রেট লাইন দিয়ে আমরা সরাসরি -45 হাফ এরকম একটা লাইন নেব। নেওয়ার পরে আমরা এখানে নেক উইথটা দেব। জাস্ট নেক উইথ আমাদের আছে 14, 7 দেব স্ট্রেট লাইন দিয়ে। এই ফোনে স্ট্রেট লাইন দিয়ে আমরা নেক উইথটাও দেব। এরপরে ফোনে এই ডেভেলপ পয়েন্টে আমরা ব্যাক নেক ড্রপ বা ফ্রন্ট নেক ড্রপটা আমরা দেব। তো এখানে আমাদের ব্যাক নেক ড্রপ আছে 2.5 এবং ফ্রন্ট নেক ড্রপ আছে আমাদের 5.5। তো আমরা এইভাবে দেব। দেওয়ার পরে আমরা বেজার লাইন দিয়ে এইভাবে আমরা এটা অ্যাড করে দেব। এরপর আমরা
শোল্ডার স্লোপ দেখবো আমাদের শোল্ডার স্লোপ দেওয়া আছে কিনা। তো আমাদের শোল্ডার স্লোপ দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন দিয়ে আমরা, যদি শোল্ডার স্লোপ দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা 20 ডিগ্রিতে ধরে নেব। এখানে আমরা -6 নিলাম, ডি ওয়াই, এক্স ফাঁকা থাকবে, ডিএল ও ফাঁকা থাকবে, আর রোটেশনের যাবে -20 দিয়ে দেব। তারপরে আমরা প্যারালাল দিয়ে আমাদের শোল্ডার টু শোল্ডার আছে 23, 11 হাফ। তো এখানে আমরা ইন্টারসেকশন দেব, দিয়ে F3 তে যাতে আমরা ইনসার্ট পয়েন্ট দিয়ে আমরা এটা ডিলেট দিয়ে দেব। এরপরে আমাদের চেস্ট এবং বটমের মেজারমেন্ট আমরা নেব, বা আর্মল আছে। তো আমরা আগে এখান থেকে আমরা F1 এ যাব, F1 এ যাবে স্ট্রেট লাইন দিয়ে আমরা এখান থেকে আনুমানিক একটা লাইন নেব আর কি। আমাদের চেস্ট কত আছে, চেস্ট আছে 32, তো এখানে আমরা নেব 16 দিয়ে। নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো F8 এ যাবে লেন্থ মেজার। তো এখান থেকে আমরা ডিসপ্লে যাবে হাইট মেজার, এটা দিলে মেজারমেন্টটা একবার হাইট হবে, শো করবে, আর একবার দিলে হাইট হবে। তো আমরা মেজারমেন্টটা শো করা নেব। আমাদের আর্মল আছে 13 সিএম, এখানে আমরা রিশেপ দিয়ে আর্মলটা একটু কমায় নেব। আর্মল আছে আমাদের 13 সিএম, 2.3। এরপর আমরা F1 এ যাবে, আবার আরেকটু পাশ দিয়ে সোজা করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে, আমরা এখানে লাইন দিয়ে দেবো। এখন আমরা এখানে একটু শেপটা দিয়ে নেব। শেপটা দেওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। প্যারালাল এখানে ক্লিক করলে এই যে কার্ভ উইথ কনস্ট্যান্ট, এটা 1 করে নেব, নিয়ে আমরা সিম এক্সিস্ট করে সিমেট্রি করে আমরা এটা শেপটা দেব। সিম এক্সিস্ট করলাম, এরপরে সিমেট্রি। তাহলে আমরা এই সাইডে শেপ দিলে এই সাইডে অটোমেটিক শেপটা নিয়ে নেবে। এই কার্ভ উইথ কনস্ট্যান্টটা জাগানোর পরে যদি আমরা সিমেট্রি করি, তো আবার এখানে F3 তে যাব, যাওয়ার পরে আমরা রিশেপ। তার আগে আমরা কি করব, এই ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করব। অন করার পরে আমরা এই রিশেপ দিয়ে নেকের শেপটা আমরা সুন্দরভাবে দিয়ে দেব। তো এইভাবে আমরা শেপটা দিয়ে নেব। এরপর আমরা আর্মলের শেপটা দেব। তো আর্মলের শেপটা দেওয়ার জন্য আমরা আরো একটু কাজ করতে হবে আমাদের পরবর্তীতে। তো এখানে আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব। দেওয়ার পরে আমরা এখানে মেজারমেন্টটা দেখব, ব্যাক লেন্থ আর ফ্রন্ট লেন্থ মেজার 40 আর 43। এখানে আড়াই আর হলো 5.5, ঠিক আছে। আড়াই 5.5 ঠিক আছে, আমাদের এটাও ঠিক আছে, চেস্টও ঠিক আছে, আমাদের শোল্ডার টু শোল্ডারও ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা মাপ দেব। এখানে আমাদের কত আছে এটা দেখতে হবে, কারণ আমাদের না, এটা আমাদের এখান থেকে বটম উইডথটা এখন নিতে হবে।
বটম উইডথটা আমরা নেব এখানে F1 এ যাবে বেজাল লাইন দিয়ে আমরা এখানে বটম উইডথটা নেব, কারণ বটমে আমাদের শেপ হবে আছে 47, 23 হাফ হবে, 23 হাফ। এরপর আমরা করব কি এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে আমরা এই লাইনটা নেব, নেওয়ার পরে এই লাইনটা আমরা এবার মেজারমেন্ট করে নেব, লেন্থ মেজার। এটা আমার হবে 31 সিএম সাইড লেন্থ। আমি আর একবার একটু দেখে নেই, আমাদের সাইড লেন্থ হবে 31 সিএম। আমরা এখান থেকে 1.36 উঠা দেব। এরপর আমরা আবার F1 এ যাব, F1 এ যাবে সিমেট্রি করে আমরা এটা আবার সিমেট্রি করব এইদিকে। করার পরে আমরা হ্যান্ডেলটা অন করে নেব, হ্যান্ডেলটা এভাবে অন করে নিয়ে আমরা F3 তে যাবে রিশেপ, রিশেপ দিয়ে আমরা শেপ দিয়ে দেব। আমরা আবার এখানে যাবে, আমরা এটাও আবার সিমেট্রি করব, এখানে করে সিমেট্রি করার পরে আমরা F3 তে যাবে রিশেপ, রিশেপ ধরে আমরা এখানে সুন্দরভাবে শেপটা আমরা মিলাই দেব। আমাদের শেপটা এরকম হবে। তো এখানে আমাদের আর একটু কাজ বাকি আছে এই বডিতেই, সেটা হলো এখানে আমার কাটিং সন হবে একটা। আমি এটা ইরিজ করে নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে আমার পজিশন দিয়ে একটা মেজারমেন্ট আছে, সেটা হলো এটা আমার আছে 16.5 সিএম। তো আমি এখান থেকে ডেভেলপ পয়েন্টও দিতে পারি বা এখান থেকে খারাপভাবেও দিতে পারি। তো আমি ডেভেলপ পয়েন্টে দেবো এখানে 16.5 সিএম। দেওয়ার পরে আমরা এই লাইনটা স্ট্রেট করে দিয়ে দেব এইভাবে। তো এটা একটু বাঁকা হবে যদিও, এটা আসলে এতটা স্ট্রেট দেওয়া যাবে না, এটাই আমরা একটু নিচের দিকে নামায় দেব 0.8 মিলি নামায় দিয়ে এটা আমরা ডিলিট দিয়ে আমরা এখানে বেজার লাইন দেব। F1 এর জায়গায় আমরা বেজার লাইন দিয়ে আমরা এই লাইনটা নেব, নেওয়ার পরে আমরা আবার এটা সিমেট্রি করে নেব। আমরা এটা সিমেট্রি করে নেব, নিয়ে আবার আমরা হ্যান্ডেলটা অন করব। হ্যান্ডেলটার জায়গায় আমরা F3 তে রিশেপ দিয়ে আবার এটা শেপ দেব। এটা আসলে স্ট্রেট লাইন দেওয়া হয়েছে, বেজার লাইন দিয়ে দিতে হবে। এরপর আমরা রিশেপ দিয়ে
এটা আসলে যদিও আমার মেজারমেন্টের ভাবে ঠিক নাই, কিন্তু আমার প্যাটার্নটা সুন্দর করার জন্য আমার যতটুকু নিচে নামানো দরকার আমি অতটুকু নিচে নামাবো। এইভাবে শেপ দিয়ে দিলাম। এইভাবে শেপ দেওয়ার পরে আমরা এবার এক্সেস পাথটা একটু ধরা নেব। ডিসপ্লে যাবে এক্সেস পাথে আমরা ডেস্কটপ বলি, এটা ডেস্কটপ, তারপরে এখানে আমরা এইভাবে দিয়ে দেব এবং এইভাবে আমরা সেট দিয়ে দেব। এটা সেট দেওয়ার পরে এরপরে আমরা স্লিপটা বানায় নেব। কি রে ভাই, তোরা গরু উপরে না মানুষ করে? গরু ঘুরতেছে না মানুষ? এরপর আমাদের স্লিপ লেন্থ আছে 34 এবং বাইসেপ আছে 15 সিএম। আপার স্লিপ উইথ এখানে আমরা এইটা যাতে আবার আমরা এই সারগ্রামটা মাথায় দেখবো যে আসলে আমাদের এটা কত আছে। 1568। আমরা স্লিপ লেন্থটাও ঠিক সেম ভাবে আমরা স্লিপটাও বানাবো। স্টেপ লাইন দিয়ে এইভাবে আমরা একটা লাইন দেবো -34। এরপর আমরা কাপ উইথ দেব। কাপ উইথ আছে 7 সিএম, 7.5 সিএম, 7.5 সিএম। তো এখানে ক্যাপ হাইটও নেই বা আন্ডার স্লিপ লেন্থও নেই, সেই ক্ষেত্রে আমরা ডেভেলপ পয়েন্টে এখান থেকে আমরা আনুমানিক 7 সিএম বা 8 সিএম দিয়ে নেব। পরবর্তীতে চাইলে আমরা বাড়ায় দেবো। তো আমাদের বাইসেপ আছে 12.5 সিএম। এরপর আমরা বেজার লাইন দিয়ে এখানে দেব এবং স্ট্রেট লাইন দিয়ে আমরা আমরা আবার ওই সিম এক্সিস্ট করে কার্ভেট কনস্ট্যান্ট জায়গায় আমরা সিমেট্রি করে নেব। নিয়ে আমরা হ্যান্ডেলটা ওপেন করে রিশেপ। লেন্থ মেজার দিয়ে আমরা এইভাবে আমাদের আসলে এটা আছে 1568, এটা আমার আরো বাড়ান লাগবে। তো আমি বাইসেপে একটু প্লাস দেবো আর আন্ডার আর্মটা একটু কমায় দেবো। বাইসেপে হাফ সিএম বাড়াইলাম, আন্ডার আর্মে আরো হাফ সিএম বাড়ায় দেবো। এরপর আমরা F1 এ আলি টু পজ আমরা এটা সোজা করে দেবো, দিয়ে F3 তে রিশেপ দিয়ে আমরা আর একটু শেপটা সুন্দর করে দেবো। এটা হলো আমার এটা আমি সিন করব। সিন করার পরে একটু কাজ আছে, সেটা হলো এখন আমরা লাইন সিন। এটা আমরা এইভাবে ওয়াল সিলেক্ট করে আমরা 1 সিএম করে সিন অ্যালাউন্স দেবো এবং হ্যামের দিকে আমরা হ্যাম দুটো 1.7 করে দেবো, 1.5 সিএম হ্যাম অ্যালাউন্স।
এরপর আমরা F4 আবার সিন দিয়ে আমরা সিন করে নেব। এটা একটা সিন করব। এখানে আমরা এই লাইনটা একটু ডিলিট দিয়ে সিন করব, তাহলে আমাদের আর কি সুবিধা হবে। ফরম পার্ট, ব্যাক পার্ট। এখানে আমরা এবার F5 যাব। F5 যাওয়ার সিন টু পিটিএস আমরা শিফট চাপ দিয়ে ধরে আমরা এইভাবে সিন টু পিটিএস করব, মানে ফোল্ড করে নেব পিসগুলো। তো এই জায়গায় আমার একটা কাজ আছে, সেটা হলো এটা আমরা মিনমারে নিয়ে আমরা এটা দেখতে হবে আমাদের এটা মেজারমেন্টটা কত আছে। লেন্থ মেজার, এটার হাফ, এটাই আমার এটার সাথে জয়েন হবে। তো এখানে আমার একটু গ্যাদার হবে, এই গ্যাদারটা দেওয়ার জন্য আমি এখানে মাপ দিয়ে নিতে হবে যে আসলে কত আছে এবং গ্যাদারটা কত দিব আমরা। তো এখানে আছে 16 cm 7 মিলি। তো আমরা এবার এর থ্রিতে যাবে স্টিচ। এই স্টিচ দিয়ে আমরা এখান থেকে এইভাবে ধরে বাড়ায় দেবো পুরোটা। এখানে আমরা দেখতেছি যে আসলে আমরা প্রায় কমসে কম 5 cm বাড়ায় দেবো গ্যাদারের জন্য। তো তার জন্য আরেকটু কাজ করতে হবে, আবার এটা একটু মেজারমেন্ট করে নিতে হবে। এখানে আসলে 16 আর 21 ফুল 5 cm এখানে আমার প্লাস দেওয়া হয়েছে। তো আমরা আর হাফ cm এর মতো একটু বাড়ায় দেবো। এখান থেকে এইভাবে স্টিচে ধরে আমরা হাফ, প্রায় 8 মিলির মতো হয়েছে আরো। তো আমরা এইভাবে এখানে আর একটু কাজ করব, সেটা হলো কার্ভ উইথ কনস্ট্যান্টের জায়গায় আমরা রিশেপ দিয়ে কার্ভ পয়েন্টের জায়গায় রিশেপ দিয়ে আমরা এটা আর একটু শেপ দিয়ে কার্ভটা বন্ধ করে দেব, কার্ভ পয়েন্ট। এরপর আমরা F1 যাব। F1 যাবে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে আমরা এই 16.7 এটা আমরা একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে আমরা কাট মার্ক দিব, কারণ এই পর্যন্ত আমার হচ্ছে বডিটা জয়েন হবে এবং এখানে হবে আমার গ্যাদার। এরপর আমরা আবার F5 যাবে সিন টু পিটিএস করবো এটা। এরপর আমরা সিলেক্টর সিন টু পিটিএস করবো, তার আগে আমরা এখানে সিলিজের কর্নারটা আমরা উঠায় নেব নেক্সট সিমেট্রি দিয়ে। উঠায় নিয়ে আমরা সিন টু পিটিএস আবার সিন টু পিটিএস করব। তো এটা হলো আমার কিডস ড্রেস প্যাটার্ন মেকিং। যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা গ্রিন লাইন দিয়ে দেব। এরপর আমরা গ্রিন লাইন দিয়ে দেব। এইভাবে গ্রিন লাইন দেব এবং এখানে একটা কাট মার্ক দিয়ে দেব। যার পরে আমরা এবার ভেরিয়েন্ট আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই গ্রেডিং সহ ভেরিয়েন্ট করে দেখাবো। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও থেকে গ্রেডিং এবং ভেরিয়েন্ট করাটা দেখবেন, বা আমার আগের ভিডিওতে ভেরিয়েন্ট করা আছে, আপনারা সেটা দেখে ভেরিয়েন্টটা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।